আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, তোমার ভালো কেউ চায় না। তুমি উঁচুতে ওঠো, তুমি ভালো ফল করো, তুমি ভালো রেজাল্ট করো, বা ভালো বৃদ্ধি পাও, ভালো চাকরি করো, বা তিনতলা পাকা বাড়ি করো, কেউ কারো ভালো দেখতে পারে না। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ। কিন্তু মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে উচ্চ ঈশ্বরে হরিনাম নাম। বিপদ হলে তোমার পাশে কেউ দাঁড়াবে না, বিপদ হলে পাশে দাঁড়াবে না, কিন্তু তুমি যদি খারাপ পথে চলে যাও তোমার পাশে গিয়ে সঙ্গে সঙ্গে হাসবে, কথা বলবে। কি সুন্দর সনাতন ধর্ম। সেই জন্য মহাপ্রভু, আচ্ছা মহাপ্রভুর আদি নাম কি মা? মহাপ্রভুর আদি নাম কি? নিমতলায় হয়েছিল নিমাই, ভক্তরা তো গৌরাঙ্গ মহাপ্রভু। গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? যেমন রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? কুন্তি, এ তো দিয়া নাম। কুন্তির বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটি ছেলে একটি মেয়ে, ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। তাহলে কুন্তির আদি নাম কি? সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি। আধার মানে কি? আধার মানে, আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলে যাবে? রাধে রাধে, অন্ধকারে পথ চলা যায় না। কিন্তু আমাদের শরীরের ভিতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু জ্যোতিটাকে বার করতে জানি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে, তোমার শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম। মায়েরা বলুন, পথ চলতে চলতে তার নাম করা হয়? কি বাজার করলি? কি রান্না হবে? সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা। সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, 3টে থেকে 5টার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবো, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমবো। এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম। ভোর 4টে থেকে 5টার মধ্যে কে ওঠে? ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না, ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো, সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে। কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম,
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে নাম হরে নাম বাকে বলং কলো নস্তিব 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 ধোতি অন্যথা। হরি নাম হরি নাম হরি নাম করো, হরি করো, হরি নাম হরি নাম হরি নাম বলো, হরি নাম বলো। হরে নাম হরে নাম হরে নামই বা কে বলম কালো নাস্তিক বা নাস্তিক বা গতির অন্যথা। কথাটা মানে কি মা সকলেই জানি। প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে, করে না? প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে, হরে নাম হরে নামই বা কে বলম কালো নাস্তিক বা নাস্তিক বা গতির অন্যথা। তা মানে কি সকলেই জানে হরি নাম ছাড়া কলিজীবের গতি নাই, মুক্তি নাই, এটাই হয়ে গেল। কিন্তু না, এর ভেতরে তত্ত্বটা কোথায়? তিনবার হরের নামই বা তিনবার নাস্তিব্য। আমার যেটু চলে এসছে গো, রাধে রাধে। বৎসরে একটা দিন এনার সঙ্গে দেখা হয়। আমি ব্রাহ্মণের ছেলে, জানি না কি পূর্ণ অর্জন করেছি। তা যতটুকু পূর্ণ অর্জন করি না কেন, ব্রাহ্মণের ছেলে হয়ে আমার যেটুকু আশীর্বাদ করি, এই রকম যেন এত ভক্তের সমাগম প্রতি বৎসর যেন এইভাবেই করাতে পারে। আপনারা একটু আশীর্বাদ করবেন, কারণ না ভক্ত ছাড়া কোনোদিনও ভগবানের কৃপা হয় না। ভক্তি হচ্ছে সব। ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। তাই আপনাদের ভক্তের চরণ ধুলি, তিনটে জিনিস সব থেকে বড় মা জেনে রাখবেন। এক হলো ভক্তের চরণ ধুলি, দুই হচ্ছে ভক্তের পাদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহাবল। এই তিনটে মহাবল যদি আমার যেটু যদি পেয়ে যায়, এই এবছর নয়, আজ থেকে বিগত মানে আগামী 10 বছর এইভাবেই যেন হরিনাম চালাতে পারে। শুধু 10 বছর কেন, আরো 15 বছর, আরো 20 বছর, এই রকম বয়সী যেন থেকে যায়, এর থেকে যেন বৃদ্ধ যেন না হয়। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু বললেন প্রেম দিয়ে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তিনবার হরের নামই বলার কারণ কি? তিনবার নাচতে বলার কারণ কি? হরি নামে বলো ভাই, হরি নামে কর হরি নামে কর হরি নামে বলো হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই, নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। হরি নাম 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 কৃষ্ণ নাম করো ভাই। নাম 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 হরি নাম 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 হরি নাম 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 কৃষ্ণ নাম করো ভাই। নাম না আগে তো না, নাম নাম আগে তো না, না আগে তো না, নাম নাম আগে তো না। না না। কোথা থেকে নাম তো বললেন? কোথা থেকে নাম তো বললেন কলিযুগের মানুষকে? না না আগে তো না, নাম নাম আগে তো না। অহংকারে
মঞ্চ হতে নাম নাম আগে তো নাম অহংকারের মঞ্চ হতে নাম নাম আগে তো অহংকার অহংকার কত রকমের জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেন পরিপঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। কত রকমের অহংকার বললাম, জাতি বিদ্যা মহৎ রূপ যৌবন। প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অহংকার। আমার যৌবন, অহংকার। আমি মহৎ, অহংকার। আমি বিদ্যা, অহংকার। আমার রূপ, অহংকার। অহংকারের মঞ্চ থেকে নামো। কে কতদিন কতদিন বেঁচে আছো? এই দেহটা তোমার, এই দেহ আমার নয়, এই দেহ তার দেয়া, কোনোদিন আমার নয়। তাহলে অহংকার কেন করবো দেহ নিয়ে? প্রথম হরের নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, আচ্ছা আমার নাম বানান কি? নাম বানান কি? দন্ত নয় আকাম ও নাম। তার আগে যদি পয়রা ফয়রা জুড়ি দিই কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফোলা দন্ত নয় আকাম ও নাম। দন্ত নয় আকাম ও নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে নাও। তাহলে দ্বিতীয় হরে নামই বলার কারণ হলো সাধু গুরু শ্রীচরণে করে প্রণাম করে প্রণাম সাধু গুরুর শ্রীচরণে কোটি প্রণাম কোটি প্রণাম। প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরে নামে বলার কারণ হলো সাধুগুরু শ্রীচরণে প্রণাম করো। আর তৃতীয় হরে নামে বলার কারণ হলো একবার বদন ভরে বল হরি নাম কাঁদে প্রণাম কাঁদে প্রণাম। বদন ভরে বল হরি হরি বল হরি বল। নাম বাজন ভরে কর হরি নাম কাটে প্রণাম কাটে প্রণাম। নাম বলো ভাই বলো ভাই হরি নাম বলো ভাই। নাম বলো ভাই কৃষ্ণ নাম করো ভাই। হরি নাম বলো ভাই বলো ভাই নাম কারো ভাই বলো ভাই বলো ভাই নাম কারো ভাই। বলো নাস্তেব 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 গতিরন্ন আছে। নাস্তি মানে কি? মান নেই। নাস্তি মানে নেই। যেমন তুমি আমায় ডেকেছো আমি যাব, আর তার পরক্ষণে যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, একে বাংলা ব্যাকরণে কি বলে? বলছে আবার ব্যাকরণ, আবহন। একে বলে আবহন। এক জমিদার তার 4 ছেলেকে ডাক দিল, বড় মেজো সেজো ছোট। বলুন পিতা এদিকে শোনো, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম, আমরা খাবো কি পিতা? তোমাদের খাওয়া পড়ার জন্য, বেঁচে থাকার জন্য 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। ঠিক আছে, যেদিকে আপনার দু চোখ যায় চলে যান। তবে শোনো, 5 লক্ষ টাকা 4 ছেলেকে 20 লাখ টাকা দিচ্ছি। 5 বছর বাদ এসে দেখো তোমরা এই 5 লক্ষ টাকা নিয়ে প্রত্যেকে কে কি করেছে। চলে গেল 20 লাখ টাকা দিয়ে 4 ছেলেকে। 5 বছর বাদে এসে বলছে, এই যে বড়, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো? আচ্ছা মেজো, তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো, ওষুধের দোকান। আচ্ছা সেজো, তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না, কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 5 লাখ টাকা দিয়েছিল, আর বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে, এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে। বাবা মনে মনে ভাবছে ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কোকা,
আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। কি করে? 5 গ্রাম করে সোনা হয়ে যায় এমনি এমনি। তবে এই মুনিটা তুমি নাও। 3 ছেলে বলছে দেখ দেখ 3 ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। যে মনি পাবার সে তো পাবে মা। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ভগবান। 4 ছেলে, সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ 1 ভাগ পাপ, ত্রেতা যুগে 2 ভাগ পাপ 2 ভাগ পূর্ণ, দাপর যুগে 3 ভাগ পাপ 1 ভাগ পূর্ণ, আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেল। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। তাহলে 3 বার নাস্তেব্য কেন বললেন? শোনো কলির জীব, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। ত্রেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তবে কলি যুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কি গো মা, জোরে বলুন। কলির ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? একই কণ্ঠে হবে হরিনাম 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 হরি। তাহলে একটু হরি নামাতে গেলে হরি নামটা তো ভালো করে করতে হবে। সবাই মিলে বলবো, সবাই মিলে তালে তালি দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে আচ্ছা, এবার বলি হরিনাম কেমন করে করতে হয়? চুপি চুপি না ফিস ফিস? পাশের জায়গায় বিক্রি হবে, তোমারও টাকা আছে আমারও টাকা আছে, 5 কান করবেন না, চুপি চুপি। মেয়ের বিয়ে দেবেন ফিস ফিস। কিন্তু হরিনামটা কেমন করে হয়েছিল? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই শব্দটা হচ্ছে, সেই শব্দটাকে করতে হবে রাধে রাধে, প্রেম সে, প্রেম দিয়ে বলতে হবে হরে কৃষ্ণ। বাহ, রাধে রাধে। এই হাতের কাজ কি? হাতের করতাল দিয়া। চোখের কাজ কি? দর্শন করা, ভগবানকে দর্শন করা। রসনের কাজ কি? হরিনাম উচ্চারণ করা। এবার বলি, রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, পরের খেতে পারলেই ভালো। হাতের কাজ করতাল কোথা দেবো? করতাল দেবে। হস্তদগ্ধ পরধনে, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো। চোখের কাজ নিদ্রাং বাসাতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না। মহাপ্রভু প্রেম দিয়ে হরিনাম করতে বলেছিলেন। প্রেম প্রেম ভালোবাসা দিয়ে করো, দরদ দিয়ে করো। ছেলেকে যেমন ভালোবাসেন, এই যে সংসারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন ভেবে বলুন, বুকে হাত দিয়ে কথা বলুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। সংসার থেকে পেলেন কি? পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জন, অপমান। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে
যা চিন্তা ধন ধান সাধারা বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে খানন, কার চিন্তা ভীমরাজ সজনে প্রয়াণে প্রভ। বুকে হাত দিয়ে ভাবুন, যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে সংসারের জন্য চিন্তা করছি, ছেলে মেয়ের জন্য চিন্তা করছি, টাকা পয়সার জন্য চিন্তা করছি, জমি জায়গার জন্য চিন্তা করছি, কি করে ভালো ফসল হবে, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে ঘনন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে? পারবে? যদি অন্তর দিয়ে হরিনাম করি। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।